আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে এনটিপিসি পরীক্ষায় যে সমস্ত অঙ্ক পড়ে বা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমি করাচ্ছি। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো। বলেছে জমির মন্দা পর্বে 40% ছাড় সহ একটি বস্তুকে ক্রয় করেন এবং ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে সেটিকে বিক্রি করেন। তার লাভ ক্ষতির শতাংশ নির্ণয় করুন। অ্যান্সার আছে 25%, 15%, 15%, 25%, মানে লাভ লাভ ক্ষতি ক্ষতি। ওকে, দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। ওকে, দেখো প্রথমে কি বলেছে 40% ছাড় সহ একটি বস্তুকে ক্রয় করে, মানে নিশ্চয়ই তার মার্কেট প্রাইস ছিল 100, তার মার্কেট প্রাইস ছিল 100, এরপর এটা কিনেছে যখন 40% ছাড় দিয়েছে, তাহলে 100 যদি 40 ছাড় দেয় কত হয়? 60। তাহলে তিনি কিনেছেন 60 টাকা দিয়ে। এরপর বলছে ধার্য মূল্যের উপর 25% ছাড় দেয়। ধার্য মূল্য 100, ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস 100, এর উপর বলেছে 25% ছাড় দেয়। 25% মানে কত? 25% ছাড় দেয় মানে কত? 100-র মধ্যে 25% ছাড় দেয়। 100-র মধ্যে 25% ছাড় মানে 75/100, মানে কত? 75। ওকে, এরপর কি বলেছে, তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এরপর দেখো 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করেছে। 60 টাকায় কিনেছে আর 75 টাকায় বিক্রি করেছে, তাহলে 60 টাকায় কিনে কোনো দ্রব্য 75 টাকায় বিক্রি করলে কি হয়? লাভ হয়। কত টাকা লাভ হচ্ছে? 75 থেকে 60 বাদ গেলে কত থাকে? 15। তাহলে 15 গুণিত পার্সেন্টেজে মানে 100, 0 0, 3 5 15, 3 2 6, 2 5 10, 25%। কি হলো? লাভ। ওকে, 25% লাভ। ওকে, এই অঙ্কটা তোমরা আর একটা নিয়মে করতে পারো, যেরকম দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। ওকে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। ওকে, দেখো প্রথমে বলেছে 40% ছাড়। আচ্ছা 40% মানে কত? 40% মানে কত? 40% মানে কত? 40/100, 0 0, 2 2 4, 2 5 10। তাহলে 5 টাকা যদি মার্কেট প্রাইস হয়, কিনেছে কত? দেখো বলে 40% ছাড়, তার 5 টাকা যদি মার্কেট প্রাইস হয়, এরপর 2 টাকা ছাড় দিয়ে কিনেছে। 2 টাকা ছাড় মানে কত? 3। 2 টাকা ছাড় মানে কত? 3। তাই কিনেছে 3 টাকা দিয়ে। ওকে, এরপর বলেছে 25% ছাড়। 25% মানে কত? 1/4। তাহলে মার্কেট প্রাইস যদি 4 হয়, মার্কেট প্রাইস যদি 4 হয়, ছাড় কত? 1, মানে 3 টাকাতে কী করেছে? বিক্রি করেছে, তাই তো? 25% ছাড় দিয়ে সেটিকে বিক্রি করেছে। এরপর দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে কি করবে, দেখো মার্কেট প্রাইসগুলো কি করবে? সমান করবে। তাহলে দেখো এখানে যে 5, এখানে যে 4, তাহলে আমি যদি এর সাথে 4 গুণ করি, এর সাথে 4 গুণ করি আর এর সাথে যদি 5 গুণ করি, দেখো দুটো সমান হচ্ছে। 4 5 20, 4 5 20 সমান হচ্ছে। এরপর দেখো এখানে 5 দিয়ে গুণ করেছো, মানে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 4 দিয়ে গুণ করেছো, মানে এখানে 4 দিয়ে গুণ। তাহলে কত হলো? এখানে 12, এখানে 15, এখানে 20। এরপর দেখো 12 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছে,
12 টাকায় কিনেছে, 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে। 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে, মানে লাভ কত হচ্ছে 3 গুণিত 100, 3 4 12, 4 25 100, 25%। এটা কি লাভ। ওকে, টুকে নাও, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে একটি সাইকেলের একটি চাকা 11 কিমি পথ যেতে 7000টি পাক খায়, চাকার ব্যাস কত? আচ্ছা, যখন একটি চাকার চারপাশে যখন পাক খাবে মানে কি পরিধি বের করতে হবে। কি বের করতে হবে? পরিধি। তাহলে 2πr, চাকার পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। আর 2πr বলছে 11 কিমি পথ যেতে 7000টি পাক খায়। দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে 11 কিমি সমান কত সেন্টিমিটার? 11 কিমি সমান 11-এর সঙ্গে কটা গুণ হবে? 1-এর পিঠে 5খানা শূন্য, এত সেন্টিমিটার। কারণ অ্যান্সার রয়েছে সেন্টিমিটারে, ওই জন্য কী করলাম 11 কিমি সমান কত সেন্টিমিটার? কিলো হেক্টর ডিকা মিটার ডেসি সেন্টি, মানে 1-এর পিঠে 5খানা শূন্য। দেখো 1-এর পিঠে 5খানা, 1 2 3 4 5, 5খানা শূন্য দিয়েছি। এরপর দেখো এত এত কিমি পথ যেতে কতটি পাক খায়? 7000। এত বাই 7000, 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো। এখানে দেখো 2π মানে 22/7 বা দাও, বা আর রাখো 1100/7, 11,000/7। আর সমান সমান কী হবে? 1100/7, এটা উল্টে যাবে, 7 উপরে যাবে, 22 দুগুণে 44 নিচে যাবে, 7 7 কেটে গেল, 11 কে 11 100, 11 4 44, 4 25 100। তাহলে আর সমান কত? 25। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বেরিয়েছে 25। ব্যাসার্ধ কত? 25, কিন্তু বের করতে বলেছে ব্যাস। দেখো এই যে বৃত্ত, এই বৃত্তর যে এই যে অর্ধেকটা এটাকে বলা হয় কি? ব্যাস। এটাকে বলে ব্যাস। আর এর অর্ধেক করলে কি হয়? ব্যাসার্ধ। ওকে, তাহলে বৃত্তের যখন অর্ধেক করা হয় তখন ব্যাস, তার অর্ধেক করলে ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাসার্ধ যদি 1 হয় এর ডবল হচ্ছে কি? ব্যাস। তা ব্যাসার্ধ যদি 25 হয় ব্যাস হবে কি? এর ডবল, মানে 25 গুণিত 2, 50। ব্যাসার্ধ যদি 1 হয় এর ডবল দেখো ব্যাস, তাহলে ব্যাসার্ধ 25, এর ডবল ব্যাস, মানে 2 দিয়ে গুণ করলাম 50। মানে ব্যাসার্ধ যখনই যা সংখ্যায় থাকুক ব্যাস যখনই বের করবে তখন 2 দিয়ে গুণ করবে, কারণ ডবল হয়। ব্যাসার্ধের ডবল ব্যাস, আর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হলে ব্যাসার্ধের ডবল ব্যাস। তাহলে ব্যাসার্ধ 25, তাহলে ব্যাস যখনই বের করবে কি করবে? তার ডবল করে দেবে, মানে 2 দিয়ে গুণ করবে। টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল 6। আচ্ছা, অপশন দেখো দিয়েছে 24, 15, 42,
51 বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল 6। আচ্ছা দেখো আমি এখান থেকে করছি, এই দুটো সংখ্যার যোগফল 6। বেশ, এই দুটো সংখ্যার যোগফল 6, কারণ বলেছে 2 অঙ্কের দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল 6। এই টাইপের অঙ্ক সবসময় অপশন টেস্টে করবে। দেখো এই দুটো যোগফল 6। বেশ, যদি অঙ্ক দুটির কে উল্টে দেওয়া হয় তাহলে নতুন সংখ্যাটি, আচ্ছা এর দুটো যোগ হলো 6, এবার উল্টে দিচ্ছি, উল্টে দিতে বলেছে, তাহলে 5 আগে গেল 1 পরে গেল, যেটা বলেছি আমি সেটা করছি। বলছি উল্টে দেওয়া হলো, তাহলে নতুন যে সংখ্যাটি আসল সংখ্যার দ্বিগুণ থেকে 6 কম। আসল সংখ্যা কত? 15। বলেছে এর দ্বিগুণ থেকে 6 কম, মানে নতুন যে সংখ্যাটা এসেছে আসল সংখ্যা 2 গুণ অপেক্ষা 6 কম। তাহলে আসল সংখ্যা 15, এর 2 গুণ অপেক্ষা 6 কম হলো, এটা 51 হলো না, তাই না? হলো না? এরপরে এটাকে দেখি 24, দুটি সংখ্যার যোগফল 6 বলেছে, এই দুটো সংখ্যাকে যোগফল 6। এরপর কি বলেছে? একে উল্টে দিতে বলেছে, উল্টে দিচ্ছি 42 হলো। এরপর বলেছে নতুন যে সংখ্যাটি এসছে, যে নতুন সংখ্যা আসল সংখ্যার আসল 24, এর দ্বিগুণ অপেক্ষা কত কম? 6 কম। তাহলে 48 এর থেকে 6 কম মানে 42। দেখো চলে এসছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে এটা এই যে অপশন এটা আমার যে অঙ্ক যেটা বলেছে সেটা প্রযোজ্য, তাহলে অপশন 1-এরটা ঠিক। তাহলে কি বলেছে? সংখ্যাটি নির্ণয় করুন, তাহলে সংখ্যাটি কত? 24। তোমরা এটাও টেস্ট করতে পারো। দেখো 42, এখানে উল্টে দিলাম 2 4, তাহলে 42 এর 2 গুণ অপেক্ষা 6 কম। দেখো 2 2 4, 4 2 8, 6 কম মানে 6 8 আর 6 14, 78 হচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার, 1-এরটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা 300 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? বলে যে 300 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্ক আমি তোমাদের একটা শর্ট ট্রিক শেখাচ্ছি। দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে, মনে 300 আর কত 1000, যখনই এই টাইপের অঙ্ক থাকবে কি বলেছে? 7 দ্বারা বিভাজ্য। যত দ্বারা বিভাজ্য বলবে তত দিয়ে ভাগ করবে। তাহলে 7 দিয়ে ভাগ করো, একেও 7 দিয়ে ভাগ করো, 7 4 28, 2 7 2 14। দেখো আর যাচ্ছে না, যদি না যায় দশমিক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার একে 7 1 7, 7 3 10, 7 4 28 আর 2 10, 0 7 2 14 6। দেখো আর দশমিক নেওয়ার প্রয়োজন নেই। এখানে হয়েছে 42, এখানে হয়েছে কত? 142। এদের ডিফারেন্স করবে, সেটা অ্যান্সার। তাহলে 142 মাইনাস 42 কত হয়? 100। এটাই অ্যান্সার। ওকে, 100 অ্যান্সার। এই টাইপের অঙ্ক এইভাবে তোমরা করবে। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা, দিলীপ রায় অমরজিতের কাছ থেকে বার্ষিক
9% হারে সরল সুদে 24,000 টাকা ধার করেছিলেন। 3 বছর পরে তাকে যে পরিমাণ অর্থ ফেরত দিতে হবে তা নির্ণয় করুন। দেখো এই টাইপের অঙ্ক সবসময় কী করবে, PTR বাই 100। তাহলে পি কত, 24,000। পি মানে কি আসল, কত, 24,000 টাকা হয়েছে। দেখো টাইম, দেখো টাইম 3, আর রেট কত, রেট হলো 9। ওকে, মানে এখানে টাইম, টাইম কত, টাইম হলো 3, রেট কত, রেট হলো 9। রেট মানে 9% হারে, সুদের হারে। ঠিক আছে, এরপর দেখো করো কাটাকাটি, 0 0 0 0। তাহলে 240 গুণিত 27 কত হয়, 6048। 60 গুণ করে নাও একবার, 24 আর 27, 7 4 28, 7 2 14, 15 16, 24 2 48, 8 আর 6 14, 4 5 6, 6 4 8, 6 4 8 0 টাকা। ওকে, এরপর দেখো বলেছে যে পরিমাণ অর্থ ফেরত দিতে হবে তা নির্ণয় করুন। তাহলে তিনি 24,000 টাকা মানে 24,000 টাকা ধার নিয়েছিল, আর তাকে সুদ কত দিতে হচ্ছে, 6,480। তাহলে 24,000 টাকা তো দিতেই হবে, তার সাথে 6,480 টাকাও দিতে হবে, মানে 6,480 টাকা দিতে হবে। তাহলে দেখো, তাহলে 24,000 যোগ 6,480 কত টাকা দিতে হচ্ছে, অ্যান্সার দেখো 30,480 টাকা। ওকে, এত টাকা দিতে হবে। এর পরের অঙ্কটা বলেছে 3-এর ক্রমিক 4টি গুণিতকের যোগফল 78, এইগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। এই টাইপের অঙ্ক তোমরা 3-এর 4টি গুণিতক বের করতে যাবে না, এই টাইপের অঙ্কও সঠিক হয়। দেখো আমি তোমাদের করাচ্ছি, যেরকম দেখো বলছি 4টি গুণিতকের যোগফল 78, যখনই যতগুলি সংখ্যার গুণিতক বলবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে। এখানে বলেছে 4টি সংখ্যার গুণিতকের যোগফল কত, 78। তাহলে এই 78কে কী করবে, এই 4 দিয়ে ভাগ করবে, কত হয়, 19.5। 19.5। এরপর দেখো 3-এর 4টি গুণিতক বের করতে বলেছে, তাহলে দেখতে হবে 3-এর গুণিতকের মধ্যে 19.5-এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে। 19.5-এর কাছাকাছি আছে, দেখো একটা হলো 18, 3-এর গুণিতক মানে 3 6 18, 19.5-এর কাছাকাছি। আর একটা কত আছে, 21, 18 আর 21, 3 6 18, 3 7 21, দুটোই দেখো 19.5-এর কাছাকাছি। তাহলে 18 হয়ে গেল, 21 হয়ে গেল। এর আগে গুণিতক কত, 3 6 18, তাহলে আগের গুণিতক কত হবে, 3 5 15, 3 6 এটা 18 হয়েছে, তাহলে আগের গুণিতক 3 5 15, তাহলে এটা কত হবে, 15। এটা 21 হয়েছে, 3 7 21, তাহলে এর পরের গুণিতক কত, 3 7 21 হয়েছে, তাহলে পরের গুণিতক 3 8 24, তাহলে 3 8 24। এরপরে বলেছে বৃহত্তম সংখ্যা কোনটি, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি, 24। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, 15। ওকে, এটাই অ্যান্সার। এরপর দেখো
সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা এক্স এবং ওয়াই উচ্চতার দুটি টাওয়ার। এক্স আর ওয়াই এই দুটি টাওয়ার। ওকে ওকে এরপর কি বলেছে, তাদের পায়ের সাথে সমতলে মিলিত রেখার মধ্যবিন্দুতে বলছে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি আর কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ গঠন করে। বলেছে এক্স অনুপাত ওয়াইয়ের মান কত। তাহলে এখানে দেখো, আমি আমার ভিডিওগুলিতে, মানে আগে যে সমস্ত ভিডিও আমি ঢেলেছি তার মধ্যে দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই টাইপের অঙ্ক আমি করিয়েছি। দেখো 60 ডিগ্রি যখনই হবে লম্ব হয় কি জানো, 60 ডিগ্রি যদি হয় এই লম্ব হয় √3, ভূমি হয় কত 1, অতিভুজ কত হয় 2। ওকে, আর যখন 30 ডিগ্রি হয়, লম্ব হয় কত 1, ভূমি হয় কত √3 আর অতিভুজ হয় 2। দেখো 60 ডিগ্রি লম্ব কত আছে √3, ভূমি কত 1, অতিভুজ কত 2। 30 ডিগ্রি লম্ব কত 1, ভূমি কত √3, এটা 2। এরপর বলেছে এক্স অনুপাত ওয়াইয়ের মান। এই যে এক্স আর ওয়াই, দেখো এক্স কত আছে √3, ওয়াই কত আছে 1। আচ্ছা, আমি যদি এই যে 1 রয়েছে, আমি ওয়ানের মাথায় যদি বর্গমূল চিহ্ন দিই, এটা মানে সে 1। 1-এর মাথায় যদি বর্গমূল চিহ্ন দিই তার মানেও 1, তাহলে এর মাথায় আমি বর্গমূল চিহ্ন দিতে পারি। তাহলে বর্গমূল চিহ্ন মানে রুট উঠে গেল, কী পড়ে থাকে 3 আর 1, রুট উঠে গেল, কী পড়ে থাকে 3 আর 1, মানে 3:1, এটাই অ্যান্সার। 3:1, রুট উঠে গেলে কী পড়ে থাকে 3 আর 1, মানে 3 আর 1, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, বলেছে একজন পুরুষ একজন মহিলা যথাক্রমে 8 এবং 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। একজন পুরুষ কয় দিনে, 8 দিনে, আর একজন মহিলা কয় দিনে, 12 দিনে। তাহলে 8 পুরুষ 12 মহিলা, কাটাটি করো, 4 2 8, 4 3 12, মানে 2 পুরুষ সমান 3 মহিলা, 2 পুরুষ সমান 3 মহিলা। এরপর দেখো বলেছে একটি কাজ সম্পূর্ণ করে। আচ্ছা, কাজটি আমি জানি না, টোটাল ওয়ার্কটা আমি জানি না, টোটাল ওয়ার্ক কত সেটা আমি জানি না, বেশ ফাঁকা রইল। এ বলছে এই যে কাজটা, এই কাজ 2 জন পুরুষ 3 জন মহিলা কত দিনে করবে, বলেছে 2 জন পুরুষ আর 3 জন মহিলা। বলছে এখানে যে কাজ থাকবে, এই কাজটাকে 2 জন পুরুষ 3 জন মহিলা কত দিনে করবে। আচ্ছা, 2 জন পুরুষ মানে কয়জন মহিলা, 3 জন, তাহলে 2 জন পুরুষের জায়গায় আমি 3 জন মহিলা লিখতে পারি, 3 জন মহিলা, আর এখানে 3 জন মহিলা, তাহলে 6 জন মহিলা হয়ে গেল। 2 জন পুরুষ মানে 3 জন মহিলা, তাহলে 2 জন পুরুষের জায়গায় 3 জন মহিলা লিখলাম, যোগ 3 জন মহিলা, 6 জন মহিলা। এরপর দেখো টোটাল ওয়ার্ক বের করতে গেলে কী করতে হবে, এখানে আমরা মহিলা বের করেছি, তাহলে টোটাল ওয়ার্ক বের করতে গেলে মহিলাকেই নিতে হবে। দেখো এখানে মহিলা আছে, একজন মহিলা 12 দিন করে, তাহলে 12 দিনে কত করবে, 12 × 12, তাহলে এটাই হলো টোটাল ওয়ার্ক। এখানে মহিলা কেন নিয়েছি, কারণ এখানে মহিলা বের করেছি, এখানে যদি পুরুষ বের করতাম তাহলে এই অংশটাকে নিতাম। তাহলে 12 জন, একজন মহিলা 12 দিনে কত করে, 12 × 12, 12 অংশ। এরপরে যে 6 জন মহিলা কয় দিনে করবে, 2 দিনে। ওকে, একজন মহিলা 12 দিন কাজ করে, তাহলে 12 দিনে কত অংশ করে, 12 × 12, আর 6 জন মহিলা কত দিনে করবে, 6 দিয়ে ভাগ। ওকে, 2 দিনে। একজন মহিলা 12 দিনে করে কত, 12 × 12 অংশ, আর 6 জন মহিলা কয় দিনে করবে, 6 × 2 = 12। ওকে,
আর এখানে যদি পুরুষ বিয়ে করতাম তাহলে পুরুষ নিতাম। ওকে, তাহলে 6 জন মহিলা এই 12 অংশ করতে 2 দিন টাইম লাগবে। ওকে, এই টাইপের অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও।